আসসালামু আলাইকুম। মেডিকেল এবং ডেন্টাল ভর্তি 2025-2026 সেশনে আজকে আমরা জানবো যে মেডিকেলের ভর্তি পরীক্ষা কবে হবে এবং হলো ডেন্টালের ভর্তি পরীক্ষা কবে হবে, আরো সবকিছু ডিটেলস আমরা জানবো। তো প্রথম কথা হলো আমাদের মেডিকেল ভর্তি 24-25 সেশনে কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল এই 2025 সালেই, অর্থাৎ 24-25 সেশনে এই 2025 সালে 17 জানুয়ারি হয়েছিল, এবং আমাদের বিডিএস অর্থাৎ ডেন্টাল ভর্তি পরীক্ষা যেটা 24-25 সেশনে সেটা হয়েছিল আমাদের 28 ফেব্রুয়ারি। যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসের প্রথম উইকে কিন্তু নির্বাচন হবে, জাতীয় নির্বাচন যেটা সেটা ফেব্রুয়ারি মাসের প্রথম উইকে হওয়ার কথা। তো সেক্ষেত্রে বারবারে বলা হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে আইডিয়া দেওয়া হয়েছে এবং ডেলি ক্যাম্পাস নিউজ থেকে যেটা আইডিয়া নেওয়া হয়েছে সেটা হলো ওনাদের পরীক্ষাটা 1 মাস আগে আগানো হবে, অর্থাৎ যেটা জানুয়ারি মাসে হয়েছিল 17 জানুয়ারি, সেটা দেখা গেলো 26 সালের জানুয়ারিতে না হয়ে আমাদের এই চলতি বছরের ডিসেম্বর মাসে পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার মানে আগে যেহেতু 17 জানুয়ারি হয়েছিল, তাহলে এখন যদি আমাদের পরীক্ষাটা ডিসেম্বর মাসের শুক্রবারেই হবে, তার মানে ডিসেম্বর মাসের 12 তারিখ বা 19 তারিখ অথবা 26 ডিসেম্বর এর মধ্যে যদি এক মাস আগায়, তার মানে 19 ডিসেম্বর হওয়ার একটা পসিবিলিটি বেশি। তবে সেটা আমরা আরো বিস্তারিত 6 অক্টোবর বা তার আগে পরে কিন্তু বিস্তারিত জেনে যাবো আগামী মাসের 1-2 সপ্তাহের ভিতরে কিন্তু আমরা মোটামুটি ডেট একটা ফিক্সড কাছাকাছি জানবো যে কোন মাসে হবে। তো এটা মোটামুটি এখন পর্যন্ত সম্ভাব্য ডেট যেটা সেটা হলো পরীক্ষা ডিসেম্বর মাসে হবে, 1 মাস আগালে ডিসেম্বর মাসে হয় সেটা 19 তারিখ বা 26 তারিখ এটা হতে পারে, অথবা আগে পরে হবে। মানে তার মানে কি আমরা যেটা হিসাব করে দেখলাম যে আমাদের হাতে আছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ মাত্র 2.5 মাস সময় আছে। এই মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য আমরা যদি প্রিপারেশন নিই তাহলে সেক্ষেত্রে আমাদের সময় আছে হাতে মাত্র 2.5 মাস। অন্যান্য ইউনিভার্সিটির জন্য পরীক্ষার জন্য সময় কিন্তু আরো বেশি আছে। তো সেক্ষেত্রে আমাদের যারা মেডিকেলে প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু এই 2.5 মাস শুধুমাত্র মেডিকেল নিয়েই লেগে থাকা উচিত। এরপরে ডেন্টাল ভর্তি যেটা 28 ফেব্রুয়ারি হয়েছিল 24-25 সেশনে, তার মানে যেহেতু 1 মাস যদি আগায় তাহলে এটা আমাদের জানুয়ারি মাসেই হবে, জানুয়ারি মাসের শেষের দিকে অথবা মাঝামাঝি সময়ে হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে এক্ষেত্রে আমরা সময় পাবো প্রায় 3 মাস, 3.5 মাস থেকে 3.5 মাস ধরে নিলাম আমরা, 3 থেকে 3.5 মাস সময় পাবো, 3 থেকে 3.5 মাস সময় পাবো ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য। আর মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য আমাদের 2.5 মাস সময় পাবো। তো আমরা যদি মেডিকেলের একটু আপডেট গুলো জানি, সেটা হলো আমরা জানি আমাদের টোটাল মেডিকেলে এসিসি এবং এসিসি পরীক্ষা দুইটা মিলে আমাদের টোটাল জিপিএ কিন্তু 9.00 হলে কিন্তু আমরা মেডিকেলের জন্য আবেদন করতে পারি। আর আমাদের মেডিকেলের জন্য একটা স্পেশাল আছে, সেটা হলো বায়োলজির ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেটা হলো মিনিমাম 4.00 থাকতে হবে। আর আমাদের পরীক্ষা পদ্ধতি যদি দেখি আমরা, এমসিকিউ পরীক্ষা 100 নম্বরের 1 ঘন্টা সময়, এবং এসিসি এসিসি দুইটা মিলে জিপিএ 100, তার মানে 200 নম্বরে আমাদের মেরিট নির্ধারণ করবে। মান বন্টন আমাদের যেটা সেটা হলো জীব বিজ্ঞান থেকে আমাদের 30 নম্বর থাকবে, পদার্থ বিজ্ঞান থেকে 20, এই হলো আমাদের কত ইংরেজি, এখানে আরেকটা আছে সাধারণ জ্ঞান আছে, রসায়ন থেকে থাকবে 25, ইংরেজিতে থাকবে আমাদের 15, আর জিকে থাকবে 10। এই 25, 25, 50 আর এখানে 50, টোটাল 100 নম্বর আমাদের পরীক্ষা হবে। জীববিজ্ঞান থেকে 30, পদার্থবিজ্ঞান থেকে 20, রসায়নে 25, ইংরেজিতে 15, আর হলো সাধারণ নলেজ থেকে, সাধারণ জ্ঞান থেকে 10, টোটাল আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। এটা আমাদের মানবন্টন। আর নেগেটিভ মার্ক প্রতিটা ভুল উত্তরের জন্য, এমসিকিউ যে পরীক্ষা হবে প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে কাটা হবে। আর আমাদের যারা এবার 2025 সালে পরীক্ষার্থী যারা, তারা নিউ, আর যারা গত বছর পরীক্ষা দিয়েছে তারা যদি এবার আবার পরীক্ষা দিতে চায় তারা সেকেন্ড টাইমার, আর সেকেন্ড টাইমের জন্য আমাদের 3 নম্বর করে কাটা হবে। এরপর আমাদের যদি 24-25 সেশনে কোনো স্টুডেন্ট ভর্তি হয়ে আছে, এখন সে আবার 25-26 সেশনে পরীক্ষা দিতে চায়, তাহলে সেক্ষেত্রে তার প্রাপ্ত নম্বর থেকে 6 নম্বর মাইনাস করা হবে। আর 5 নম্বর যেটা সেটা হলো আমাদের 40% নম্বর, তার মানে 100 থেকে আমাদের 40 নম্বর পেতে হবে এমসিকিউ পরীক্ষা। তারপর যে আমাদের মেরিটের কথা, তা আগে পাস করতে হবে। তো আরেকটা জিনিস যেটা সেটা হলো আমাদের সিলেবাসটা কিন্তু এসএসসি 2025 এর যে সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী কিন্তু আসবে। এই ছিল আমাদের মেডিকেলের আপডেট। তো আমরা আগামী মাসে হয়তো আরো একটা আপডেট পাবো, আপডেট পাওয়ার পর আমরা সেটা অবশ্যই সাথে সাথে জানাবো। আর মেডিকেলের সার্কুলারও কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেয়, যেহেতু অক্টোবর মাসে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে, তার কিছুদিনের মধ্যে কিন্তু আমরা মেডিকেলের যে মেইন যে সার্কুলার ভর্তি আবেদনের ডেট, সেই সার্কুলার কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাব। এই ছিল আমাদের মেডিকেল আপডেট। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।